যে কোনো শেপ লেয়ারের উপর এরকম ট্রিম অ্যানিমেশন করবেন আফটার ইফেক্টে যেভাবে প্রথমে আপনাদেরকে একটি কম্পোজিশন ক্রিয়েট করতে হবে, নিউ কম্পোজিশন করার পর আমার ডিফল্টভাবে যা আছে আমি তাই রাখলাম, ঠিক আছে। এখন আপনার এই যে পেন টুলের মাধ্যমে একটা লাইন ক্রিয়েট করবেন, লাইন ক্রিয়েট করলেন, আমি এখান থেকে এখানে এলাম, ঠিক আছে, একটা লাইন ক্রিয়েট করলাম, আমার ভ্যালু স্ট্রোক ভ্যালু দেওয়া আছে নাই, ঠিক আছে নাই। এখন এখানে এটা সিলেক্ট রাখা অবস্থায় আমি যদি এটা ওপেন করি আমাকে যেতে হবে কন্টেন্ট, কন্টেন্ট থেকে শেপ, শেপের থেকে স্ট্রোক যাওয়ার পর এখানে দেখবেন যে আপনার ড্যাশ, এই যে ড্যাশ অপশনটা আছে, এই ড্যাশ অপশনে যদি আমি প্লাস আইকনে ক্লিক করেন তাহলে এটা আপনার ড্যাশ ড্যাশ চলে আসবে। আমার ভ্যালু দেওয়া আছে 10, আমি যদি এখানে বাড়িয়ে নিই, ঠিক আছে, বাড়িয়ে নিলে আমার এরকম চলে আসবে, ঠিক আছে, আপনি ইচ্ছে মতো আপনি নিতে পারবেন। এবং এখানে যে লাইন ক্যাপ আছে, লাইন ক্যাপ, ক্যাপের মাথাটা দেখবেন যে চ্যাপটা, ঠিক আছে, আমি যদি এখানে রাউন্ড করে নিই, ঠিক আছে, আমি রাউন্ড ক্যাপে ক্লিক করবো, অটোমেটিক দুপাশে রাউন্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আপনি কি টেপারে যাবেন, টেপারে দেখবেন যে এই যে মাথা, আমি এখান থেকে একটু চিকন করে লাইন টানবো, ঠিক আছে। আমি যদি এখানে এন ভ্যালু, এন লেন্থ দিই, যেমন এটা এন্ড, ঠিক আছে, এটা স্টার্ট, এটা এন্ড। এখানে আমি যদি আমার ইচ্ছা মতন আমি নেই, আমি যদি একটু অপশন ভ্যালুটা বাড়িয়ে দিই তাহলে দেখবেন যে অটোমেটিক একটি পজিশন চলে আসে, ঠিক আছে, এই যে একটা মাথায় চিকন হয়ে চলে আসছে। তারপর গেলাম আমি লাইন, টাইম লাইনটা একটু শর্ট করে নিই, শর্ট করে আমি 6 রাখলাম, ঠিক আছে। রাখার পর এখন এই যে আপনার ড্যাশ ভ্যালু আছে, ঠিক আছে, এখানে ড্যাশ ভ্যালু অফসেট আছে, এই অফসেটে আপনি ক্লিক করতে পারেন, অফসেটে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনার যতটুকু দরকার আমি ততটুকু নিতে পারেন। ধরুন আমি ভ্যালু চেয়ার সেলে রাখলাম, সেলে রাখার পর আমি যদি মাইনাস ভ্যালু দিই, ঠিক আছে, মাইনাস ভ্যালু দিলে 300 রাখলাম, ঠিক আছে, 300 এরকম 300। এখন যদি আমি এটা যদি একটু অন করি, ঠিক আছে, দেখুন অন করলে কি দাঁড়ায়, এই যে এরকম একটা অ্যানিমেশন আপনার চলে আসবে, ঠিক আছে। এই অ্যানিমেশনে আমরা যদি এখন বাড়াতে চান, ধরেন এটা আমি একটা লাইন তৈরি করছি, এখন আমি রিপিটার করবো, ঠিক আছে, রিপিটার অপশনটা আমাকে নিতে হবে। এখন এই শেপ লেয়ারটা সিলেক্ট রাখা অবস্থায় আপনি যদি এখানে ওপেন করবেন, ওপেন করার পর দেখবেন যে এখানে অ্যাড লেখা আছে, এই অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে দেখতে পাবেন যে রিপিটার, এখানে রিপিটারে ক্লিক করলেন, ঠিক আছে। রিপিটারে ক্লিক করার পর রিপিটার ওপেন করবেন, ওপেন করার পর এখানে 3টা আছে, ঠিক আছে। এখানে যদি আপনার যেমন 3টা লাইন তৈরি হয়েছে অটোমেটিক ডিফল্টভাবে, আমি এখানে বাড়িয়ে নিতে পারি, ধরেন এখানে আমি নিলাম 10টা লাইন, ঠিক আছে, 10টা হয়ে গেল, ঠিক আছে। এখন এই 10টা, এখন রিপিটার যে ট্রান্সফর্মার, যে ট্রান্সফর্ম ওপেন করবেন, ওপেন করার পর এখানে যে পজিশন আছে না, এই পজিশনটা আপনি 0 করে দেবেন, ঠিক আছে, 0 করে দেবেন, 0 করে দিলে তখন এটা একটা লাইনের ভিতরে চলে আসবে, ঠিক আছে, 0। এখন এই যে পেন বিহাইন্ড টুল আছে, পেন বিহাইন্ড টুলটা নিয়ে আপনি এখানে মাথায় অটোমেটিক দেখবেন দুধের ড্রাগ করলে এটা অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। নেওয়ার পর এখন যদি আপনি রোটেশন করেন, দেখেন এই যে রোটেশন, এটা রোটেশন করেন, অ্যাঙ্কর পয়েন্ট আমার করা হয় না, ঠিক আছে, এই দেখুন, যেমন এই যে শেপের যে পয়েন্ট আছে, শেপে, ঠিক আছে, শেপের ট্রান্সফর্ম, এই পয়েন্টটা এখন এই যেখানে পয়েন্টটা এটা নিলাম, এখানে রাখার পর আপনাকে যেতে হবে রোটেশন, ঠিক আছে, রোটেশন যাবেন, এখানে যখন রোটেশন করেন, ঠিক আছে, সমানভাবে ওই এক জায়গা থেকে আপনার 10টা ভ্যালু এখন রোটেশন হবে, ঠিক আছে, যতটুকু দরকার আপনি নিতে পারবেন, এখানে আপনার মাপ মতন আপনি নিতে পারবেন, এরকম আমি রাখলাম, ঠিক আছে, 37 বা 36 রাখলাম, ঠিক আছে। এখানে রাখার পর এখন যদি আমি অন করি, প্লে করি, দেখেন প্লে কি হয়, এরকম আপনার অ্যানিমেশনটা চলে আসবে, ঠিক আছে। আমরা যদি এখন এই শেপ লেয়ারের উপরে
আপনি ডুপ্লিকেট করতে চান, ঠিক আছে? এখানে আপনার অ্যাঙ্কার পয়েন্ট এখানে নিয়ে রাখি আমি মাঝখানে। এবার সেই প্লেট আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল ডি দেওয়ার পর, ঠিক আছে, এটা তো রোটেশন হতে, আমি এখানে আমার প্রয়োজন মতন আমি নিয়ে রাখলাম। নিয়ে রাখার পর এটা ধরে এটা ধরে আমি এখানে রাখলাম। রাখার পর আমি যদি আসলে আমি রোটেশন করব, ঠিক আছে? আমি ডুপ্লিকেট করছি, উপরে লেয়ারটা ডুপ্লিকেট করলাম, এখানে আমি রোটেশন করব, অন করে দেব, এখানে টাইমলাইন অন করে দেবো। এখানে অন করে দেওয়ার পর আমি যদি এখানে এসে যদি আমি একটু রোটেশন করে দেই, ঠিক আছে, একটা ভ্যালু আমি রোটেশন করে দেবো, ঠিক আছে? এরকম এটার কালার আমি চেঞ্জ করে দেবো। এটার কালার আপনি কী করতে হবে, এখানে কন্টেন্টে যাবেন, ঠিক আছে? কন্টেন্টে যাবেন, কন্টেন্ট যাওয়ার পর শেপের পর স্ট্রোকের এখানে যাবেন, কালার, এখানে কালারে বক্সে ক্লিক করলে আপনি কালারটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? যে কোনো কালার আপনি নিতে পারবেন। তারপর ওকে গেল। এখন এটা কন্ট্রোল দিয়ে আরেকটা ডুপ্লিকেট করলেন, কন্ট্রোল ডি, ঠিক আছে? কন্ট্রোল দিয়ে আরেকটা ডুপ্লিকেট করার পর এখানে উপরটা এখানে আনলেন, আনার পর এখানে আপনার এটার কালার চেঞ্জ করবেন, ঠিক আছে? কন্টেন্ট থেকে শেপের পর আপনার স্ট্রোকের কালারটা এখন আরেকটা কালার দেবেন, ঠিক আছে? এটা দিলেন। এখন যদি একটু এই যে এরকম, ঠিক আছে, যে কোনো কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখন যদি এটা অন করেন তাহলে দেখেন ওটা এটা হয়। এখন আপনারা যদি চান যে এখানে আমি ডিপ গ্লো, একটা গ্লো ইফেক্ট তৈরি করবো, ঠিক আছে? গ্লো এখানে সিলেক্ট রাখা অবস্থায় আপনি যদি যে প্রিসেট ইফেক্ট অ্যান্ড প্রিসেটে ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে হবে যে ডিপ গ্লো প্লাগইনটা অবশ্যই আপনাকে ইনস্টল করে রাখতে হবে। ডিপ গ্লো প্লাগইন ইনস্টল করার পর এখানে সার্চ বাটন আসার পর এখানে ড্রাগ করে শুধু এখানে ছেড়ে দেবেন, ঠিক আছে? ছেড়ে দেবেন, প্রত্যেকটা লাইনে ছেড়ে দিতে পারেন, ঠিক আছে? ছেড়ে দিলেন। এখন অন করে প্লে করলে এরকম একটু সময় লাগবে, প্লে করলে এরকম অপশনটা চলে আসবে, এরকম অ্যানিমেশন। আমার সময় নিতেছে যেহেতু গ্লো ইফেক্টটা একটু ভেরি হেভি, তাই একটু সময় নিতেছে। এখানে যদি আপনি চান যে র্যাঙ্ক কেটে রাখবেন, ঠিক আছে, শুধু অল্টার চেপে ধরে আপনার থার্ড ব্র্যাকেট ক্লিক করলেই এখানে লাইন কেটে যাবে, ঠিক আছে? এটা ট্রিম করতে পারবেন। অল্টার থার্ড ব্র্যাকেট, এটা সিলেক্ট রাখার অবস্থায় অল্টার থার্ড ব্র্যাকেট।